হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে দু ধরনের তেলে ভাজার রেসিপি। সন্ধেবেলা এই দু ধরনের তেলে ভাজা যদি চায়ের সাথে থাকে তাহলে কিন্তু সন্ধেটা একদম জমে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, এখানে আলুর চপ বানানোর জন্য আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি বেগুনটাও কেটে নিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি 300 গ্রামের মতো বেসন নিয়েছি। এবার এতে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা শুকনো অবস্থায় খুব ভালো করে মাখিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। একসাথে কিন্তু আমি অনেকটা পরিমাণে জল দিচ্ছি না, অল্প অল্প দিয়েই ব্যাটারটা বানাচ্ছি। আর ব্যাটারটা বানানোর সময় কিন্তু অবশ্যই একই অ্যাঙ্গেল বরাবর কিন্তু তোমাদেরকে ঘোরাতে হবে। এবার আমি এর মধ্যে 1 চিমটে মতো খাবার সোডা দেব। এটাও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমার বেসনের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। তোমরা দেখে নাও থিকনেসটা ঠিক কেমন এসছে। এবার এগুলো ভাজার জন্য দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে প্রথম আমি বেগুনটা ভেজে নেব। তাই ব্যাটারের মধ্যে বেগুনগুলো ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি প্রতিটা বেগুনই ভেজে নেব। এখানে দেখো আমি বেগুনিটা একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। এবার আমি এগুলো তুলে নেব। আর বেগুনিটা কতটা ক্রিস্পি হয়েছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। এখানে আমার সমস্ত বেগুনি ভাজা হয়ে গেছে। আর আলুটা যে আমি সেদ্ধ বসিয়েছিলাম সেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা আমি খুব ভালো করে মেখে নেব। এখানে আমার আলু মাখাটা হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে এখানে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর দেব মটরশুঁটি। এগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, আদা রসুন আর মটরশুঁটিটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেব ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দেব জিরের গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর ওপর থেকে অল্প পরিমাণে দেব টমেটো সস। সব কিছু দিয়ে হালকাভাবে আমি মশলাটা কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। আলুটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এখানে আমার চপের আলুর পুরটা তৈরি হয়ে যাবে। দেখো, এখানে আমার আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব।
আলুর পুরটা ঠান্ডা হয়ে গেলে অল্প পরিমাণে আমি এখানে ময়দা ব্যবহার করব যাতে হাতে না লেগে যায়। এরপর আমি ময়দাটা হাতে লাগিয়ে লাগিয়ে চপের আকারে আলুগুলো করে নেব। এখানে আলুগুলো আমি চপের আকারে করে নিয়েছি। এবার আমি বেসনের গোলাতে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। প্রত্যেকটা আলু আমি এইভাবে একই রকম বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এখানে দেখো আমার চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব আর বাকিগুলো আমি একই রকমভাবে তেলের মধ্যে ভেজে নেব। আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এখানে আমি সমস্ত চপগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু তোমাদেরকে এটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে চপ বানিয়ে দেখাচ্ছি, তার জন্য কিন্তু দোকানের মতো কোনো ভাজা মশলা আমি তৈরি করিনি। তোমরা যদি দোকানের মতো চপ বানাতে চাও অবশ্যই ধনিয়া আর গোটা জিরে আর গোটা গরম মশলার কয়েকটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবে, তবে কিন্তু চপের টেস্টটা একদম দোকানের মতো চলে আসবে। কথা বলতে বলতে এখানে আমার সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে। চলো তোমাদেরকে চপটা আমি কেটে দেখাই যে কেমন হয়েছে, আর বেগুনিটাও তোমাদেরকে আমি কেটে দেখাবো যে কেমন কতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরটাও কতটা ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ। তো আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।